হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট পাঠশালা বাই মোনালিসা। আর আমি মোনালিসা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কালার পেন্সিল একটা সুন্দর নেচার পেন্টিং করে দেখাবো। আর এই কালার পেন্সিলটা 72 শেডের বুস্টো কোম্পানির রয়েছে। তো এটা কিন্তু একটা গিফটের আইটেম। তো চলো তোমাদেরকে আজকে কালার পেন্সিল গুলো দিয়েই একটা পেন্টিং করে দেখাই। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি নানা ধরনের পেইন্টিং ভিডিও আপলোড করে থাকি, নানা রকম স্টোরি টেলিং ভিডিও থাকে। তো আজকে তোমাদেরকে আমি ঠিক এই পেইন্টিংটা করে দেখাবো। এটা একটা নেচার পেইন্টিং বা অ্যানিমাল পেইন্টিং বলতে পারো, এটা বার্ডসেরও একটা পেইন্টিং বলতে পারো। তো চলো আমি তোমাদেরকে পেইন্টিংটা শুরু করছি, তোমাদেরকে দেখাই। প্রথমে আমি একটা হালকা লাইট দিয়ে একটা আউটলাইন আমি করে রেখেছি। এবার তোমাদের সুবিধার জন্য আমি যাতে তাড়াতাড়ি পেইন্টিংটা করব, টাইমের মধ্যে শেষ করতে হবে, সেই জন্য এবার আমি তোমাদের একটা ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে তোমাদেরকে আমি টোটাল আউটলাইনটা বলে দিচ্ছি, যাতে তোমরা আউটলাইনটা পারফেক্টলি বুঝতে পারো। তো আমি এখানে একটা রাজহাঁস আঁকছি। তো দেখো রাজহাঁসের ফেদারগুলো আমি কিভাবে করছি। আউটলাইনটা প্রথমে একটা সার্কেল থেকে আমি রাজহাঁসের গলাটা এঁকে তারপরে আমি ব্যাকের যে পালক বা ফেদার যেগুলো রয়েছে বডিটা আমরা করব। আচ্ছা, রাজহাঁসটা যেটা রয়েছে সেটা একটা জলাশয় বা একটা পুকুরের মধ্যে রয়েছে। তো সেই জন্য এখানে আমি অনেকগুলো পদ্ম ফুল দেখাচ্ছি আর পদ্ম ফুলের পাতা দেখাচ্ছি। তো সেইভাবে তোমরা পদ্ম ফুলটা আঁকবে, ঠিক যেভাবে আমি আঁকছি। তো তোমরা আঁকাটা প্লিজ মন দিয়ে দেখো। আর আশা করি আমার চ্যানেলে তোমরা যারা নতুন এসছো তারা দেখতে পাবে যে আমি নানা ধরনের পেন্টিং এখানে করি। অ্যাক্রিলিক পেন্টিং আছে, অয়েল প্যাস্টেল আছে, ওয়াটার কালার পেন্টিংও আছে, সাথে তোমার নানা ধরনের স্টোরি টেলিং আমি পেন্টিং ভিডিও করে থাকি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা চেক করে নিও। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে রাজহাঁসের ব্যাপারে কিছু কথা বলে থাকি। রাজহাঁস তো তোমরা জানোই কেমন দেখতে হয়, কত সুন্দর বিউটিফুল দেখতে হয়। আর শীতকালে যখন বড় বড় পুকুর বা জলাশয়ে ঝিলে এদেরকে সচরাচর দেখা যায়। এরা কিন্তু খুব সেখানে শীতের সময় বাইরের থেকে অনেক দূর দূর থেকে এরা আসে। এছাড়াও শীতকালে অনেক পরিযায়ী পাখিদের দেখতে পাওয়া যায়, তারা বাইরে থেকে আসে দল বেঁধে। তো এরকমই একটা সুন্দর একটা সকাল বা জলাশয়ের একটা সিন আমি এঁকেছি। তোমরা চাইলে যদি মনে করো এরকম একটা হাঁস আমি এঁকেছি, তোমরা 2-3টে হাঁস আঁকতে পারো। আর এই পেন্টিংটা যে আমি খাতায় এঁকেছি এটা তোমরা কিন্তু ওয়ালে আঁকতে পারো, এটা ওয়াল পেন্টিং করতে পারো, দারুণ লাগবে দেখতে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে কালারটা করে দেখাচ্ছি। তো তোমরা যারা ছোটরা দেখছো, যারা বিগিনার্স আছো, তারা প্লিজ এটা ভালো করে দেখো। কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করাটা কিন্তু খুব যে একটা কঠিন তা নয়, বরঞ্চ আমার খুব ভালোই লাগে। অয়েল প্যাস্টেলের সাথে সাথে আমি কালার পেন্সিল দিয়ে এই আঁকাগুলো করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একটুখানি দেখবে যে কোন জায়গায় কোন শেডটা আমরা দিচ্ছি। কালার পেন্সিল যখন তোমরা ব্যবহার করবে খুব হালকা লাইটলি এটাকে ধরবে, আর যেখানে যেখানে তোমাদের ডার্ক দেখানোর কথা সেখানে একটু বেশি করে প্রেস করবে, আর যেখানে লাইট দেখানোর কথা সেখানে একটু হালকা প্রেস করবে। তোমরা যদি পেজটা, অনেক সময় হয় কি কালার পেন্সিল দিয়ে আঁকতে গেলে খুব স্মুথ পেজ হলে তখন কালারটা খুব ভালোভাবে এটা আসে, কালারের ডেপটা আসে, ফিনিশিংটা খুব ভালো আসে। আর যদি খুব রাফলি পেজ হয় তখন কিন্তু কালারটা তো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় না, কালারটা একটু দানা দানা এরকম টাইপের থাকে, কালারটা একটু দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে কালারটা ব্লেন্ড করা খুব টাফ হয়ে পড়ে। তখন একটা কার্টন বল বা অন্য কিছু দিয়ে তোমাদেরকে সেটা ভালো করে এটা আবার ব্লেন্ড করতে হয়। তো আমি যে খাতাটা ব্যবহার করছি, খাতাটা কিন্তু খুব স্মুথ একটা সারফেস, তো এখানে কালারটা ব্লেন্ড হতে আমার একটু কষ্ট হচ্ছে না। আর বুস্টো কোম্পানির কালারগুলো খুবই স্মুথ আছে, তো খুব একটা কষ্ট হয় না। তো দেখো বন্ধুরা, হাঁসের কালারটা আমি যেটা করেছি একটু ভায়োলেট, একটু অরেঞ্জ, একটু পিঙ্ক, একটু লাইট ব্রাউন কালার দিয়ে, আমি এটা কিন্তু হোয়াইট কালার রাখিনি, একটু কালারফুল দেখিয়েছি, একটু লাইট একটু শ্যাডো দেখিয়েছি। তো ওইটা গলার কাছটা যেখানে যেখানে একটু শ্যাডো পড়ছে সেই জায়গাগুলোতে একটু ডার্ক ভায়োলেট দেখিয়েছি। ঠোঁটের কাছটা আমি একটু হালকা অরেঞ্জ আর একটু ইয়েলো দেখিয়েছি। আর এখানে যে হাঁসটা আমি এঁকেছি তার চোখের নিচে একটা কালো, আমি একটা কিছুটা ঠোঁটের কাছটায় কালো কালার দেখিয়েছি।
তো গলার কাছটাকে এখান থেকে একটুখানি, যেহেতু আলো অ্যান্ড এখানে একটা রোদের আভা পড়ছে, তো সেখানে কিছুটা শ্যাডো জিনিসটা আমাকে দেখাতে হবে, তবে কালারটা আরও বেশি ভালো করে ফুটবে। তো সেই জন্য আমি কিন্তু এই জায়গাটা একটু ব্ল্যাক কালার ইউজ করছি। তো এইভাবে তোমরা কালারগুলো তোমরা নিজেরা বুঝে বুঝে করবে। আর এখানে দেখো আমি যে পদ্মের যে পাতাগুলো রয়েছে, পদ্ম বা শালুক তোমরা যেটাই বলো কেন, এটা আমি পদ্ম ফুল দেখিয়েছি। তো পদ্মের যে পাতাগুলো রয়েছে, প্রথমে আমি একদম লাইট কালারের গ্রিন ব্যবহার করছি। এখানে গ্রিনের অনেকগুলো শেড রয়েছে, তো তোমরা বুঝে বুঝে করবে। কিছুটা জায়গায় তোমরা প্রথমে লাইট কালার দিয়ে নেবে, তারপরে একটু আস্তে আস্তে একটা একটা করে শেড তোমরা ডার্ক গ্রিনের নেবে, নিয়ে ঠিক পাতার কিনারাগুলোকে একটু ডার্ক কালার করবে, মিডল পোর্শনটা একটুখানি লাইট কালার করবে, যাতে আলো অ্যান্ড একটু আলো আর একটু ছাওয়ার এই জিনিসটা ভালো বোঝা যায়। যেভাবে আমি করছি ধরে ধরে তোমরা দেখো, ঠিক সেইভাবে করার চেষ্টা করবে। আশা করি তোমাদেরকে আমি ভালো করে বোঝাতে পারছি পেইন্টিংটা। তো বন্ধুরা, সবুজ কালারটা আমার আস্তে আস্তে করে আমি দিয়ে ফেলছি। এবার দেখো আস্তে আস্তে করে আমার ডার্ক গ্রিনের কালারটা এবার আমি দিয়ে দেবো। একটা সব থেকে ডার্ক কালারের গ্রিন কালার নিচ্ছি আমি এখানে, একদম ডার্ক গ্রিন, যে গ্রিনটা দিয়ে আমি যে পাতার খাঁজগুলো করেছি আর পদ্মের নিচে যেসব জায়গাগুলো পাতা শালুক পাতা ঢেকে গেছে সেই পাতার জায়গাগুলো একটুখানি ডার্ক কালার হবে, সেই জন্য আমি সব থেকে ডার্ক কালারের গ্রিনটা ব্যবহার করছি। তো বন্ধুরা, যাদের তোমাদের আমার ড্রয়িং আশা করি খুব ভালো লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগছে। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এবারে আমরা পদ্মের কালারটা করব। তো সেখানে আমরা প্রথমে হালকা ইয়েলো কালার ব্যবহার করে নিচ্ছি, তো তারপরে আমরা হালকা পিঙ্ক অ্যান্ড ডার্ক পিঙ্ক দিয়ে আমি কালারটা করব। প্রথমে লাইট কালারটা এই জন্য ব্যবহার করে নিতে হয় কারণ আমাকে লাইট অ্যান্ড হালকা ডার্কের যে শেডটা আমরা বলেছি আগেই যে বোঝানোর জন্য, প্রথমে অলওয়েজ আমরা লাইট কালার ব্যবহার করব, তারপরে একটা একটা করে ডার্ক শেড করব। এখানে যে কুড়িগুলো রয়েছে পদ্মের, তো সেখানেও আমরা হালকা সবুজ কালার ব্যবহার করছি, যেহেতু পদ্মটা এখনো ফোটেনি সেই জন্য এটা বোঝানোর জন্য আমরা এখনো হালকা কচি কলা পাতা সবুজ একটা কালার ব্যবহার করলাম। তারপরে এই দেখো পদ্ম যেগুলো ফুটে গেছে, যেগুলো দেখিয়েছি সেগুলো নিচের দিকটায় একদম একটু ডার্ক কালারের পিঙ্ক করছি। আর কড়িগুলো যেখানে রয়েছে সেগুলোর একটু কড়িগুলোতে মিডল পোর্শনটা একটু ডার্ক কালার করছি। এইবার আমরা জলের কালারটা করব। তো জলের কালারটা করার আগে আমি হালকা গোলাপি কালার দিয়ে নিয়েছি জলে, যে যেখানে যেখানে ধরো তোমাদের এই পদ্মের শ্যাডোটা পড়েছে সেখানে একটু হালকা স্বচ্ছ জল, পরিষ্কার জল, সেটা বোঝানোর জন্য এটা করেছি, যাতে শ্যাডোটা পড়েছে পদ্মের। তো এটা দেখতে একটু ভালো লাগার জন্য করেছি। তোমরা যদি না দিতে চাও তাহলে তোমরা না দিতে পারো, বাট একটু গোলাপি কালারটা এরকম হালকা করে দিলে আমার মনে হয় এটা দেখতে বেশি ভালো লাগবে। এবারে লাইট ব্লু কালার আর স্কাই ব্লু কালার দিয়ে আর ডার্ক ব্লু কালার দিয়ে আমরা জলটা করে নেব। করে নিলে আমাদের পেন্টিংটা কিন্তু শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই ছিল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।